সহকারী কমিশনার ভূমি টাঙ্গাইল সদর। আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা বলছি। এই যে ছাত্র ভাইয়েরা, আমি সহকারী কমিশনার ভূমি টাঙ্গাইল সদর বলছি। তোমরা এখানে যারা এসছো তাদের বড় ভাই, তোমরা যে পদ্ধতিতে সরকারি চাকরিতে আসতে চাও আমরা এই পথটা পেরিয়ে এসেছি। তোমরা ন্যায্য যে কোনো দাবি সরকার বা রাষ্ট্রের কাছে রাখতেই পারো, কিন্তু ভাই প্রিয় ভাইয়েরা, তোমরা এখানে যারা এসেছো, আমি জাস্ট একটু যৌক্তিক কথা বলবো। যদি তোমাদের কাছে যৌক্তিক মনে হয় তাহলে তোমরা অনুধাবন করতে পারবে। কারণ হলো তোমরা দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পড়াশোনা করছো। বাংলাদেশের একটা বড় অংশ আছে যারা তোমাদের মতো এরকম উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পায়নি, তোমরা পেয়েছো। সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশের যারা সজ্জন, যারা এই দেশকে অনুধাবন করতে পারে, তাদের মধ্যে তোমরা একজন। তোমরা যারা আছো তারা হচ্ছে দেশের নেতৃত্ব সামনেই নিজের কাঁধে নিবে। ভাই তোমরা যে কোনো ন্যায্য দাবি রাষ্ট্র এবং সরকারের কাছে রাখতে পারো, এটা আমি বলেছি। কিন্তু দেখো, তোমরা আসার পরেই যদি ডানে বা বামে তাকাও, দুটো মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এখানে দুটো বিপত্তি। না, তোমরা যেটা ঠিক মনে করো সেটা তোমরা অবস্থান করবে, কিন্তু যেটা বলতে চাই সেটা হলো এই যে গাড়ির সারি, এই সারির মধ্যে কিন্তু অসুস্থ রুগীদের অ্যাম্বুলেন্স আছে। একটা রুগী যদি মারা যায়, এই যে রাস্তায় যারা আছে তারা কিন্তু কেউ আজকের যে বিষয় নিয়ে তোমরা আন্দোলন করছো এরকম কোনো কিছু তোমাদের উপর চাপিয়ে দেয়নি। এদেশের সাধারণ জনগণ, তাদেরকে গাড়ি চলাচলটা তোমরা মেহরবানি করে যদি একটু চলতে দাও, রাস্তা বন্ধ করে দিয়ে কি করবে? আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসছি, থেকে আসছি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। আমরা প্রশাসনের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে না, আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা প্রশাসন, পুলিশ কার? পুলিশ জনতার। আমরা প্রশাসনকে কোন ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে যাব না। আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সকল শিক্ষার্থী ভাইয়েরা সবাই একটু শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেন। শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি হবে। আন্দোলনের দাবিতে টাঙ্গাইল মহাসড়কে অ্যাম্বুলেন্সকে কনসিডার করা হবে। আবেদন করছেন, করে দিয়েছেন। শান্তিপূর্ণ ভাবে অবস্থান। আমরা সবাই এখানে বলতে চাচ্ছি, আমাদের আন্দোলন কোনো প্রকার সরকার বিরোধী আন্দোলন নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে